জয় মা কালী বন্ধুরা। ফলহারিণী কালী পুজো ফল নিবেদনের নয়, কর্মফল নিবেদনের পুজো। অপরাধ স্বীকার করে অপরাধ না করার প্রতিজ্ঞা করার পুজো। ফলহারিণী কালী পুজোর জন্য দেবী কালীর ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। এই তিথিতে দেবীর চরণে সব কর্মফল সমর্পণ করা হয়, আর মা কালী তার ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করে নেন। সেই কারণে দেবীর নাম ফলহারিণী। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীরূপে পূজিত হয়ে থাকেন মা কালী। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্যই ভক্তদের কাছে ফলহারিণী কালী পুজো বিশেষ গুরুত্ব পেয়েছে। কারণ 1280 বঙ্গাব্দে ফলহারিণী কালী পুজোর রাতেই শ্রীরামকৃষ্ণ দেবী সারদা মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। সেই থেকেই রামকৃষ্ণ মঠ মিশনে ফলহারিণী কালী পুজো বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। শ্রীরামকৃষ্ণের ভক্তদের কাছে এই পুজো ষোড়শী পুজো নামেও পরিচিত। এবছর ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হবে ইংরাজির 26শে মে 2025 সাল, বাংলার 11ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ সোমবার। ফলহারিণী অমাবস্যা বা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে এই দিন, অর্থাৎ ইংরাজির 26শে মে, বাংলার 11ই জ্যৈষ্ঠ সোমবার সকাল 11:09 থেকে। অমাবস্যা তিথি থাকবে পরের দিন, অর্থাৎ ইংরাজির 27শে মে, বাংলার 12ই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল 8:46 পর্যন্ত। অমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন করা হবে ইংরাজির 26শে মে, বাংলার 11ই জ্যৈষ্ঠ সোমবার। ফলহারিণী মা কালীকে পুজো দেওয়ার সবথেকে শুভ সময় থাকবে এই দিন রাত্রি 9:09 পর থেকে। ফলহারিণী অমাবস্যায় গঙ্গা স্নান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ফলহারিণী অমাবস্যায় গঙ্গা স্নানের শুভ সময় থাকবে ইংরাজির 26শে মে, বাংলার 11ই জ্যৈষ্ঠ সোমবার সকাল 11:09 পর থেকে। আসলে ফলহারিণী মা কালীর এই বিশেষ রূপ ভক্তের মনের ইচ্ছা পূরণের জন্যই। তাই দেবীকে ভক্তি ভরে পুজো করলে ফল মিলবেই। ফলহারিণী কালী পুজোয় মনের ইচ্ছা পূরণ করার জন্য বিশেষ পুজোবিধি রয়েছে। এই বিধি মেনে চললে অবশ্যই ভক্তের ইচ্ছা পূরণ করবেন দেবী। এই নিয়ম পালন করলে প্রসন্ন হতে পারেন দেবী। ফলহারিণী কালী পুজোর দিনে আপনারা উপবাস থাকবেন। পুজোর আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজো দেবেন। আপনারা বাড়িতেও পুজো করতে পারেন বা মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন। এই দিন মা কালীর অত্যন্ত প্রিয় লাল জবা ফুলের মালা পরিয়ে দেবেন। এছাড়াও লাল জবা ফুল ও বেলপাতা দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। মা কালীর কাছে লাল সিঁদুর ও আলতা নিবেদন করবেন। মায়ের সামনে ভোগ হিসাবে মিষ্টি বা বাতাসা নিবেদন করবেন। এই সময় দেবীকে আপনার সবচেয়ে পছন্দের ফল নিবেদন করুন এবং পছন্দের ফল দিয়ে পুজো দিতে হয়। পুজোর পরে ওই প্রসাদী ফল আপনি সবার মাঝে বিতরণ করুন। আপনি যদি কোনো মনস্কামনা পূরণ করার জন্য এই ফল দিয়ে পুজো দিয়ে থাকেন, তাহলে 1 বছর পর্যন্ত, অর্থাৎ পরের বছর যতদিন না পর্যন্ত ফলহারিণী মা কালীর সামনে এই ফল পুজো দিতে পারছেন ততদিন খেতে পারবেন না। কিন্তু যদি আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়, তাহলে আপনারা গঙ্গায় ভাসিয়ে এই ফল আবার খেতে পারবেন। পুজোর সময় মা কালীর সামনে ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং ধূপ প্রদীপ দিয়ে আরতি করুন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পুজো সম্পন্ন করলে সংসারে সুখ শান্তি ফিরে আসে, বিদ্যালাভের পথে বাধা দূর হয় বলে প্রচলিত বিশ্বাস। এই পুজোয় দেবী ফলহারিণী ভক্তদের যাবতীয় অশুভ কর্মফল হরণ করে থাকেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।